নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি যুবভারতীর অনুশীলন গ্রাউন্ডে। আজকে কিন্তু মোহনবাগান দল যুবভারতীর অনুশীলন গ্রাউন্ডে অনুশীলন করলো এবং তার ঠিক পাশের গ্রাউন্ডে অর্থাৎ ট্রেনিং গ্রাউন্ড 2তে কিন্তু আজকে ইস্টবেঙ্গল দলও সকালবেলায় অনুশীলন সারলো এবং আজকে ইস্টবেঙ্গল দল গোটা দলই অনুশীলন করলো এবং সামনে কিন্তু তাদেরও একটা অ্যাওয়ে ম্যাচ হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে আগামী 28 তারিখ। এবং এই হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচে যদি ইস্টবেঙ্গল জয় পায়, পুরো 3 পয়েন্ট যদি সেই ম্যাচ থেকে তুলে আনতে পারে, তাহলে আইএসএল ইতিহাসে প্রথমবারের জন্য জয়ের হ্যাট্রিক করবে ইস্টবেঙ্গল। এবং গত দুটো ম্যাচে ইস্টবেঙ্গল দুরন্ত জয় পেয়েছে, এই ম্যাচেও জয়ের লক্ষ্যই রয়েছে কোচ অস্কার বুজনের। সেই মতোই কিন্তু তিনি তার আজকে গোটা দলকে অনুশীলন করালেন। অনুশীলনে উপস্থিত ছিলেন সকল ফুটবলাররাই। তবে দেখা গেল অনুশীলন শুরু হওয়ার কিছুক্ষণ আগেই দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, নন্দাকুমার শেখর এবং পিবি বিষ্ণু, মূল দলের এই 3 ফুটবলার অনুশীলনে এসেও কিন্তু তারা চলে গেলেন। তবে কারণটা কি সেটা এখনও কিন্তু জানা যায়নি, তবে জানা গেলে আমরা আপনাদের সঙ্গে নিশ্চয়ই সেটা শেয়ার করব। তবে তারা অনুশীলনে এসে চলে গেলেন, সেইটা বাদে কিন্তু বাকি গোটা দল বেশ চনমনে মেজাজেই অনুশীলন করলো এবং গোটা দলকে দেখে এটা বোঝাই গেল যে দুটো ম্যাচে যে তারা জয় পেয়েছে সেই জয়ের ধারাকে তারা বজায় রাখতে চায় এবং হায়দ্রাবাদ ম্যাচ থেকেও তারা পুরো 3 পয়েন্টই চাইছেন এবং কোচ অস্কার বুজনও সেটার বিষয়ে খুবই তৎপর। এবং এই ম্যাচগুলো জিতে কিন্তু টপ 6-এর আশা তাদেরকে জিয়ে রাখতে হবে, প্রত্যেকটি ফুটবলারই সেটা জানেন এবং সেই মতোই কিন্তু তাদেরকে আজকে অনুশীলন করতে দেখা গেছে। প্রত্যেকেই বেশ খোশ মেজাজে চনমনে মেজাজেই তারা অনুশীলন করেছেন এবং অনুশীলন শেষেও তারা যে একটা উৎসবের আমেজের মধ্যেও রয়েছেন, তবুও তাদের অনুশীলনে কোনো খামতি নেই। তারা পুরোপুরি অনুশীলন করে মাঠ ছাড়লেন তারা। চলুন দেখে নেওয়া যাক আজকে অনুশীলনে ফুটবলাররা এসে কি করলেন তার মুহূর্ত। যুবভারতী থেকে সায়ন দে, রেস স্পোর্টস।